তাহলে এর আগে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করে সেই প্রেজেন্টেশনটার মধ্যে অ্যানিমেশন দেওয়া, কাস্টম অ্যানিমেশন দেওয়া দেখছি, তাই না? এখন আমরা এই প্রেজেন্টেশনটাকে বা স্লাইডগুলোকে আরো মডিফাই করব কিভাবে। যেমন আমার এখানে বা স্লাইডগুলো সাজাবো কিভাবে। তাহলে এখানে দেখেন প্লে করলে স্লাইডটা প্লে হয়, স্লাইড শোতে ক্লিক করলে স্লাইড শোটা ফাইনালি স্লাইড শো আকারে চলে আসে। এটা তো আমরা এখান থেকেও করতে পারি, স্লাইড শো থেকে ফ্রম বিগিনিং দিলেও তো এটা শুরু হয়, তাই না? এখান থেকে আমরা বের হয়ে আসতে চাইলে কিবোর্ড থেকে স্ক্যাপ চাপবো অথবা রাইট বাটনে ক্লিক করে এন্ড শো করব, তাহলে বের হয়ে আসবো। তাহলে বুঝলাম যে নর্মালি যদি প্লে করে দেখতে চাই তাহলে এখানে প্লেতে ক্লিক করব, যদি স্লাইড শো করতে চাই এখান থেকে স্লাইড শো করব, অথবা এই যে এখানে স্লাইড শো আছে, দেখতে পাচ্ছেন স্লাইড শো। এবার এমন মনে হচ্ছে যে আমি এই স্লাইডটাকে, এই দুটো স্লাইড আছে, এটা একটা স্লাইড, এইটা একটা স্লাইড, আমি চাচ্ছি যে এই স্লাইডটাকে ওই স্লাইডের উপরে রাখবো, মানে এইটা দেখাবে এই স্লাইডের পরে, তাহলে অবশ্যই আমরা শর্ট করব। এখানে দেখেন স্লাইড শর্টার আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, স্লাইড শর্টারে ক্লিক করব, বোঝা যাচ্ছে? স্লাইড শর্টারে ক্লিক করার পর স্লাইডগুলো সব এভাবে আসবে, এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর দেখাচ্ছে না? আমি চাচ্ছি যে এই স্লাইডটাকে এটা এখানে নেব, এই স্লাইডটাকে এখানে নেব। তাহলে এই স্লাইডটা কপি করে নিই, রাইট বাটনে ক্লিক করে অথবা কন্ট্রোল সি দিয়ে, তাহলে কাট করে নিই, যেহেতু আমি কেটে নিব তাহলে কাট করে নিই। নেওয়ার পর আমি যদি এরপরে কার্সারটা রাখি, রাইট বাটনে ক্লিক করে পেস্ট করি, তাহলে কি হবে? এটা আগে চলে আসছে, এটা পরে চলে যাবে। বুঝলেন নাই? বুঝলেন না মানে না? আচ্ছা, আমি চাচ্ছি যে এইটাকে নিব 8 নম্বরে, অথবা আচ্ছা নিলাম, হ্যাঁ, যে বা শেষের থেকে একটা নিই, যে আমি এইটা নিব এইখানে বা এইটার পরে, তাহলে এটা কি করব? কন্ট্রোল এক্স দিয়ে কাট করব অথবা রাইট বাটনে ক্লিক করে কাট করে এইটা পরে রাখবো, কার্সারটা রাখবো এখানে, ক্লিক করলে কার্সারটা এখানে চলে আসবে। কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপছি অথবা রাইট বাটনে ক্লিক করে পেস্ট করছি, দেখেন ওই স্লাইডটা এখানে চলে গেছে। নাম্বারটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়, কিন্তু ছবিটা কেমন নাম্বারটা হইতে 10 এ গেছে, 10 নম্বর হয়ে গেছে, ওইটা 11তে চলে গেছে। পর্যায়ক্রমে পরেরগুলো আবার সাজিয়ে নিয়েছি। আমরা তো পেজ নাম্বারটাও শিখছি না, পেজ নাম্বার যদি এভাবে দিয়ে রাখি তাহলে অটোমেটিক্যালি কাজগুলো করবে এভাবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম স্লাইড শর্ট করতে হয় কিভাবে। এই শর্ট মানে হচ্ছে সাজানো, স্লাইড শর্টার মানে হচ্ছে স্লাইড সাজানো, কোনটার পরে কোনটা থাকবে, কিভাবে থাকবে। বুঝলাম এই পর্যন্ত? তাহলে আমরা আবার চলে আসি, স্লাইড শর্টারে ক্লিক করব অথবা নর্মালি ক্লিক করবো। এখানে নর্মালি ক্লিক করলে আগের মতো নর্মালি চলে আসবে। এখন আমরা যে কাজটা করব, যে এই প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ডে দেখছি একই কালার, তাই না? তাহলে আমি তো আগে বলেছিলাম যদি ডিজাইনে গিয়ে নিজেরা ডিজাইন তৈরি করে নিতে চাই তাহলে কি করব? নিজেরা আগে গ্রাফিক্সে ডিজাইন করব, করার পরে ব্রাউজ করে নিয়ে আসবো থিমগুলো। ঠিক আছে, যে থিমগুলো কোথায় আছে, কম্পিউটারে কোন জায়গায় রাখা আছে, যেখানে রাখা আছে ওটা ক্লিক করে অ্যাপ্লাই করলে ওইটা ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এছাড়াও যদি অনলাইন থেকে নিতে চাই, যে আমি অনলাইন থেকে ডিজাইনটা নিতে চাই, তাহলে কি করব? এই যে অনলাইনে যাব, তাই না? এছাড়াও যদি চাই যে আমি অনলাইনে নয় এখানেই কিছু শেপ দিয়ে ডিজাইন করব, তাহলে ইনসার্টে চলে যাই। ইনসার্ট থেকে শেপ আছে না, আমরা শেপের মধ্যে বিভিন্ন শেপ ড্র করছিলাম, মনে পড়ে? পতাকা আঁকালাম, এরো চিহ্ন আঁকালাম, বিভিন্ন দিক থেকে মাইক্রোসফট ওয়ার্ডে করেছিলাম। এখন আমরা এখান থেকে যে কোনো একটা শেপ নিচ্ছি, সাপোজ এটা নিচ্ছি, ট্রায়াঙ্গেল নিচ্ছি একটা, নিয়ে এখান থেকে ট্রায়াঙ্গেলটা ড্র করে এই পর্যন্ত নিচ্ছি।
তাহলে কি হলো, এটা তো অর্ধেক ঢেকে গেল, ঢেকে গেছে না? এবার এটাকে রাইট বাটনে ক্লিক করে সেন্ড টু ব্যাক, এটাকে সেন্ড টু যদি ব্যাক করে দিই তাহলে কি এটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এভাবে আমরা আরো শেপ নিব যে কোনো জায়গা থেকে, যে আমি এটা আবার এই শেপটা নিতে চাচ্ছি পরেরটাই, সাপোজ। হ্যাঁ, তাহলে আমরা ওইখান থেকে শেপটা নিয়ে নিই, যে শেপ নিতে চাই আর কি নিলাম, নিয়ে এখান থেকে যখন এটা ড্র করব ছেড়ে দিব তখন এরকম আসবে। তাহলে একই কালার হয়ে গেল। তো এই শেপটার উপর ডাবল ক্লিক করি অথবা ফরম্যাটে ক্লিক করি, তাহলে এটার জন্য ফরম্যাট চলে আসবে। এবার এর মধ্যে ক্লিক করি, কোনটা দরকার বুঝেন নাই, যে কালার দরকার এখান থেকে সেটাতে ক্লিক করবেন, আর রাইট বাটনে ক্লিক করে এটা সেন্ড টু ব্যাক করে দিবেন। তাহলে কি হবে, এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। এরকম ভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা স্লাইডের মধ্যে আমরা কি করতে পারি, শেপ নিয়ে বিভিন্ন কালার দিয়ে ড্র করতে পারি এবং স্লাইডগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। রাইট বাটনে ক্লিক, সেন্ড টু ব্যাক। আবার শুধু ব্যাক না, এখানে আমরা ফরম্যাটে ক্লিক করে বিভিন্ন কালারও চেঞ্জ করে নিতে পারছি। আবার এখানে দেখেন এই কালারটা আছে, এখানে আমি যদি ফিলের একটা কালার প্রয়োগ করি, অন্য একটা কালার, যে কালারটা প্রয়োগ করবো ফিলে সেই কালারটা হবে। বোঝা যায়? এভাবে আমরা স্লাইডগুলোকে সাজাবো এবং সর্বশেষে সেভ দিব, তাই না? অবশ্যই আমরা কাজ করতে করতে অবশ্যই সেভ দিব, কেননা এটা তো ব্যাকআপে নাও থাকতে পারে, বিদ্যুৎ চলে যেতে পারে, ব্যাটারি ব্যাকআপ নাও থাকতে পারে, বা আইপিএস নাও থাকতে পারে। সেক্ষেত্রে কি হবে, এটা আমাদের চলে যাবে, কন্ডিশন হয়ে যাবে। এজন্য আমরা কি করব, কাজটা করে মাঝে মাঝে সেভ দিব, তাই না? যে কোনো নামে সেভ করে রাখবো। যেমন আমরা এই ফাইলটা সেভ করা আছে প্রেজেন্টেশন 1 বুক নামে, তাই না? দিয়ে লাস্টে আবার কি করবো, আমরা প্রেজেন্টেশনটা করার জন্য স্লাইড শোতে চলে যাব। স্লাইড শোতে গিয়ে একদম ফ্রম বিগিনিং থেকে শুরু করব, যেভাবে স্লাইডটা করতে চাই। দিয়ে নেক্সট করে আমরা যেভাবে বর্ণনা দিয়েছিলাম ঠিক এভাবে প্রেজেন্টেশনটা সম্পন্ন করব। বুঝলাম?